অযোধ্যার রাম মন্দির এক সুদীর্ঘ উথাল পাথাল করা আখ্যানের পরিসমাপ্তি। শ্রীরাম হিন্দু মহাকাব্য রামায়ণের অন্যতম চরিত্র, যাকে বিষ্ণুর সপ্তম অবতার হিসাবে গণ্য করা হয়। তার সদ্গুণ তাকে একজন আদর্শ পুত্র, আদর্শ স্বামী, আদর্শ পিতা এবং সর্বোপরি একজন আদর্শ রাজার প্রতীক করে তোলে। শিবের ধনুক ভেঙে নিজের পরাক্রমের প্রমাণ দিয়ে তবেই তিনি জনক নন্দিনীকে স্ত্রী হিসাবে পান। সেখানেও রোষের শিকার হতে হয় ঋষি পরশুরামের। জ্যৈষ্ঠ পুত্র হবার সুবাদে যে ছিল আগামী দিনে নিশ্চিত রাজা, তাকে বৈমাত্রীয় ছলনায় পিতার সত্যবাক্য পালনের প্রতিশ্রুতি স্বরূপ 14 বছরের বনবাস গ্রহণ করতে হয়। এই 14 বছরের বনবাস কাণ্ডে ঘটেছে একের পর এক রোমাঞ্চকর ঘটনা। দণ্ডকারণ্যের শূর্পণখার প্রেম প্রত্যাখ্যান, কিষ্কিন্ধা কাহিনীতে বানররাজ বলিকে হত্যা করে ফিরিয়ে দেন রাজ্য তার ভাই সুগ্রীবকে, ঋষ্যমুখ পর্বত যেখানে দেখা হয় তার পরম ভক্ত শ্রী হনুমানের সাথে, পাষাণ অহল্যাকে ফিরিয়ে দেন প্রাণ। ইতিমধ্যে ঘটেছে পিতৃবিয়োগ। দীর্ঘ বনবাসে বিভিন্ন রাক্ষসরাজের পরিসমাপ্তি ঘটিয়ে বহু মুনি ঋষিকে ফিরিয়ে দেন স্বাভাবিক এবং শান্তিপূর্ণ জীবন। এরপর লঙ্কারাজ রাবণ কর্তৃক তার প্রিয় স্ত্রী সীতার অপহরণ এবং সুদূর লঙ্কা গিয়ে রাবণকে পরাজয় করে নিজের স্ত্রী উদ্ধার, অবশেষে 14 বছর কাটিয়ে নিজের রাজ্যে ফেরা এবং রাজ্যের শাসনভার গ্রহণ করা। বাদ সাধল সময় প্রজাদের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হলো সীতার সতীত্ব নিয়ে। তাই এবার সীতার বনবাস, এরপর সীতার অগ্নি পরীক্ষা এবং সবশেষে সীতার পাতাল প্রবেশ। জীবনের এত উথাল পাথালের পরও শ্রীরাম তার মর্যাদাকে রেখেছেন অক্ষুণ্ণ। তাই তিনি মর্যাদা পুরুষ। একের পর এক যন্ত্রণা বঞ্চনা সহ্য করেও তিনি মানব কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। তাই তিনি পুরুষোত্তম। তিনি মানব কল্যাণের এক উৎকৃষ্ট উদাহরণ। মানবতার রন্ধ্রে রন্ধ্রে স্থাপিত হোক এই সহনশীলতা। কোনো রাজনৈতিক কচকচানি নয়, ঐতিহাসিক তথ্য প্রমাণ করে 1528-এ তৎকালীন মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকর তৎকালীন রাম জন্মভূমির উৎখাত করেন। এ কেমন রাজত্ব! জাতির জন্য গান্ধীজিও স্বপ্ন দেখেছিলেন রামরাজ্য। 1929 হিন্দু স্বরাজে তিনি বলেছেন, I mean by Ramrajya divine Raj, the kingdom of God. For me Ram and Rahim are one, and the same deity, one God, of truth and righteousness. By Ram Rajya I do not mean Hindu Raj.